আসসালামু আলাইকুম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যে বিমান দুর্ঘটনা ঘটে গেছে, যুদ্ধ বিমান প্রশিক্ষণ দেয়া যুদ্ধ বিমান, এই যুদ্ধ বিমানের দুর্ঘটনার পিছনে অনেকে ষড়যন্ত্র আছে বলে চিন্তা করে, থাকতেও পারে। কারণ প্রশাসনে সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ সহ সব জায়গায় এখনও কিন্তু শেখ হাসিনার যে দূষররা তারা কিন্তু বসে আছে। তারা যে কোনোভাবেই হোক এই বাংলাদেশকে বেকায়দায় ফেলে তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য আছে সেটা বাস্তবায়ন করতে চায়। এটা অস্বাভাবিক এর কিছু নাই, হইতেই পারে। আর শেখ হাসিনা যেরকম মহিলা সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ এর আগেও সে এরকম অনেক নাটক তৈরি করছে। তার মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা। কয়জন মানুষ মারা গেল কি মারা গেল না সেটা দিয়ে তার কোনো যায় আসে না। আমার ফাঁসি চাই, মতিউর রহমান তার যে প্রাইভেট সিকিউরিটি ছিল পিএস, সে সেই বইতে লেখছে যে যেদিন শেখ হাসিনা লাশ দেখত সেদিন সে বেশি খাইত। তাহলে যে ব্যক্তি লাশ দেখার পরে বেশি খাইতে পারে তার দ্বারা সব কিছুই সম্ভব। কিন্তু যদিও সে এই ঘটনা নাও ঘটায় থাকে, কিন্তু সে এখান থেকে ফায়দা লুটার জন্য চেষ্টা করতেছে। কিভাবে? ওই যে আন্দোলন করা যে লাশ গুম হয়েছে, লাশ গুম হয়েছে, সে এত অডিও বার্তা পাঠায়, কিন্তু এই শহীদদের জন্য, এই যে একটা দুর্ঘটনা ঘটলো, একটা মর্মান্তিক ঘটনা, এর জন্য তার কোনো অডিও বার্তা নাই। আওয়ামী লীগের একটা অফিসিয়াল পেজে কিছু শোক বার্তা জানাইছে, এটা তো একটা ফর্মাল বিষয়, কিন্তু মানবিক মানুষ ফর্মাল বিষয় মেনটেন করে না। তার অডিও বার্তায় একটা, কিন্তু অডিও বার্তায় যদিও সেই ঘটনা আনে, কিন্তু তারপরও সেই ইউনূসের গোষ্ঠী উদ্ধার করে, ঠিক আছে, সে এই দোষ সেই দোষ, ঠিক আছে, এইসব করে। কিন্তু প্রকৃত দোষী কে? প্রকৃত দোষী তো আপনি। ইউনূস কয়দিন ক্ষমতায় হয়েছে আসছে, এই যে যুদ্ধ বিমানটা, পুরানো আমলের যুদ্ধ বিমানটা, এটা কে কিনছে? আপনি তো কিনে দিয়ে গেছেন। তাহলে এখানে দোষ তো আপনারই বেশি দোষ। কিন্তু এখানে